মোহতারাম, এবারে আমরা আপনার কাছে জানতে চাইব, সেটা হচ্ছে কোরবানির পশুর যে গোশতগুলো, কোরবানির গোশত, এগুলো বন্টনের ইসলামী তরিকা কি? এক ভাগ নিজে রাখবে, এক ভাগ আত্মীয় স্বজনকে দিবে, আর এক ভাগ গরিব মিসকিনদেরকে দান করে দিবে। তবে কেউ যদি সবগুলো রেখে দেয়, সুন্নতের খেলাফ কিন্তু জায়েজ আছে। কোরবানির পশু বন্টনের ইসলামী তরিকা হচ্ছে এটাকে 3 ভাগ করাটা মুস্তাহাব। কেউ যদি সবগুলো দান করে দেয় সেটা তো আরো উত্তম। যেমন আমার জানা মতে এমনও বেশ কিছু ভাইয়েরা আছেন আমাদের পরিচিত, ঈদের পরের দিন তারা গোশত কিনতে যান, তার মানে সব দিয়ে দিচ্ছে, সবগুলো দান করে দিয়েছে। আমাদের এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ বা এদিকে অঞ্চলগুলোতে, কুমিল্লা, নোয়াখালী সহ এখানে আমার জানা মতো সাধারণত 3 ভাগের 1 ভাগ রাখা হয়, 2 ভাগ দান করে। সারা বাংলাদেশে মোটামুটি এরকমই 3 ভাগের 1 ভাগ অনেক জায়গায় দান করে। চট্টগ্রামে ওনারা আরো বেশি দান করেন, মাশাআল্লাহ। এতটুকু। আবার অনেকে আছে যে পুরোটাই আসলে রেখে দিয়ে একটু এদিক সেদিক। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো দান করার ক্ষেত্রে অনেকে আমরা গরিবদের সাথে দুর্ব্যবহার করি। ওই দুর্ব্যবহার যেন না হয়। সামান্য একটু আমার ভুলের কারণে হতে পারে আমার পুরো কোরবানিটাই নষ্ট হয়ে যায়। ইসলাম এন্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।